বাংলাদেশ সরকারের সাথে সংযুক্ত আরব আমিরাতের সরকারের যে যোগাযোগ চলছে এবং কাগজপত্র আদান প্রদান হয়েছে। তারা কিছু তথ্য আমাদের কাছ থেকে স্পেসিফিক জানতে চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে, সেটা আমরা তাদেরকে সরবরাহ করেছি। কাজ চলছে, আমরা আশা করছি খুবই শীঘ্রই এই অভিযুক্ত আসামিকে বেনাজিরকে ঢাকায় বাংলাদেশে ফিরিয়ে এনে তার বিচার কাজ এখানে সম্পন্ন করা যাবে। সেটা তো আমরা তো সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী তারা ব্যবস্থা নিচ্ছে, সেটা অবশ্যই আমাদের সরকার তাদের সাথে কথা বলবে, আমাদের হোম মিনিস্ট্রি তাদের সাথে কথা বলে পরবর্তী কী পদক্ষেপ আমরা নিতে পারি সেটা আমরা সিদ্ধান্ত নেব। রিসেন্টলি সার্চে করে সফরটি অত্যন্ত সফল হয়েছে। আমাদের যেই দ্বিপাক্ষিক বৈঠকগুলো হয়েছে সেই দ্বিপাক্ষিক বৈঠকগুলোতে আমরা বুঝতে পেরেছি যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে আরও নিবিড়ভাবে সম্পর্ক গড়তে চাচ্ছে। আমাদের যে সম্পর্ক ইতিমধ্যে আছে সেটা আরও উন্নত কিভাবে করা যায় সেই ব্যাপারে আলোচনা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে অত্যন্ত সফল আলোচনা হয়েছে। আমেরিকান ইনভেস্টররা বাংলাদেশে আসতে খুবই আগ্রহী। রিসেন্টলি একটা বিজনেস ডেলিগেশন আসবে বাংলাদেশে, এবং এরপরেও আমেরিকান ইনভেস্টররা বিভিন্ন সেক্টরে, টেকনোলজি, এগ্রিকালচার, গার্মেন্টস, বিভিন্ন ডিফেন্স, বিভিন্ন সেক্টরে আমাদের আমেরিকান ইনভেস্টররা আগ্রহী এখানে বিনিয়োগ করার। তারা সেই উৎসাহ প্রকাশ করেছে, সেই ইন্টারেস্ট তারা দেখিয়েছে। ডিফেন্সে আমাদের সাথে তাদের কোঅপারেশন আছে, এনার্জি সেক্টর আমাদের সাথে তাদের কোঅপারেশন আছে। বিভিন্নভাবে আরও ভালোভাবে তাদের সাথে আমাদের কাজ করার একটা সুযোগ তৈরি হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে। ওনারা পুরো একদিনই রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন এবং যুক্তরাষ্ট্র সরকার থেকে বলা হয়েছে যে তারা সংবেদনশীল রোহিঙ্গা ইস্যুতে। তারা বুঝতে পারছে যে বাংলাদেশ মানবিক কারণে যেভাবে রোহিঙ্গা কমিউনিটিকে সহায়তা করছে বা আশ্রয় দিয়েছে, সেই একইভাবে বাংলাদেশের এবং বাংলাদেশের অর্থনীতির উপর একটা বিশাল চাপ তৈরি করছে। তারা ফান্ড ক্রাইসিসের কথা বলেছে। এখানে ফান্ড যেহেতু সংকুচিত হচ্ছে, এত 1.3 মিলিয়ন জনগোষ্ঠীকে এখানে তাদের কিভাবে তাদের ভরণ পোষণ, এডুকেশন সব কিছুই সমস্যার মধ্যে আছে। কিভাবে দ্রুত গতিতে বা দ্রুত সময়ের মধ্যে রোহিঙ্গাদের একটা সেফ ডিগনিফাইড রিপ্যাট্রিয়েশন শুরু করা যায় সেই ব্যাপারে তারা উদ্যোগ গ্রহণ করবে, এবং এই ফান্ডের ব্যাপারেও তারা ভবিষ্যতে আরও কীভাবে আমাদেরকে হেল্প করতে পারে সেটা তারা ব্যবস্থা নেবে। না, এখনো বিস্তারিত আমরা কিছু জানতে পারিনি, আলোচনা চলছে। ধন্যবাদ। প্রথমবারের মতো প্রবাসীর সিটিতে শুরু হলো কমার্শিয়াল শপ বরাদ্দ। আপনার ব্যবসা কি দিন একটি আধুনিক ও সম্ভাবনাময় ঠিকানা। একই সঙ্গে নিশ্চিত করুন ভবিষ্যতে লাভজনক বিনিয়োগ। সীমিত সংখ্যক কমার্শিয়াল স্পেস এখন বুকিং চলছে। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আজই যোগাযোগ করুন এবং আপনার পছন্দের শপটি বুকিং নিশ্চিত করুন। স্পেস সীমিত, তাই দেরি নয়, আজই বুকিং করুন। প্রবাসীর সিটি, আপনার ব্যবসা ও বিনিয়োগের স্মার্ট সমাধান।